আসসালামু আলাইকুম। নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগতম। আমাদের যে ফিজিক্স নবম দশম শ্রেণীর যে ফিজিক্সটা রয়েছে, এই ফিজিক্সের চ্যাপ্টার 4 এর যে সিকিউ কোশ্চেনগুলোর সলিউশন রয়েছিল, এই টাইপ 2 এর 2 নম্বর পার্টে এসে অবশ্যই সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি যে আমাদের যে বোর্ডে যে উদ্দীপকটি রয়েছে, সেই উদ্দীপকের মাধ্যমে এর আগে 3টি সলিউশন করে দেওয়া হয়েছে। এই সলিউশনটুকু হচ্ছে আমাদের দ্বিতীয় সলিউশন, অর্থাৎ টাইপ 2 এর দ্বিতীয় সলিউশন। এই সলিউশনে আমরা দেখতে চাই যে উপরে একটি প্রশ্ন লিখে দিয়েছি। যে প্রশ্নটা হচ্ছে, দেখো যে দ্বিতীয় মোটরের, অর্থাৎ এই যে মোটরটা রয়েছে, এই মোটরের শক্তির রূপান্তর প্রক্রিয়া বর্ণনা করো। আমি যে এখানে একটি প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্ন নিয়ে একটা আলোচনা করি তোমাদের সঙ্গে একটু। সেটা হচ্ছে যে যখন তোমাকে এই ধরনের কোনো একটা মোটর দেওয়া থাকবে অথবা কোনো একটা যন্ত্র দেওয়া থাকবে এবং শক্তি রূপান্তর প্রক্রিয়া বর্ণনা করতে বলবে, তোমরা যারা ফিজিক্সে ভালো করতে চাও তাদেরকে আমি বলি যে বেসিক স্ট্রং করার চেষ্টা করবো অল টাইম। কেননা ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং ম্যাথ এটা সম্পূর্ণ অনেকটা বেসিকের উপরে নির্ভর করে। তোমার রেজাল্ট ভালো করার জন্য অবশ্যই তুমি তোমার হার্ড সাবজেক্টগুলোর প্রতি অবশ্যই ফোকাস দিবা। ওকে, এবং চলো বুঝি যে এই ধরনের কোশ্চেনের যখন তোমাকে বলবে যে শক্তির রূপান্তর প্রক্রিয়াটুকু ব্যাখ্যা করো, এই চতুর্থ অধ্যায়ের আলোকে যখন কোনো কোশ্চেন করবে, তাহলে তুমি সহজে মনে রাখবে একটা বিষয়। সেটা হচ্ছে যে প্রথমত এখানে কি পরিমাণ ইনপুট করেছো, শক্তি ইনপুট করেছো, সেটা আগে তোমাকে মনে রাখতে হবে। তাহলে সেই ইনপুটকৃত শক্তি বের করতে হলে এখানে ইনপুটকৃত পাওয়ার জানতে হবে। ক্লিয়ার? ইনপুটকৃত পাওয়ার বের হবে আবার কিভাবে? এই ইঞ্জিনের কর্মদক্ষতার মাধ্যমে। তাহলে সিকোয়েন্স মেনে চলতে হবে, কর্মদক্ষতা জানতে হবে, তারপরে ইনপুটকৃত পাওয়ার জানতে হবে, তারপরে ইনপুটকৃত এনার্জি জানতে হবে, এবং এই ইনপুটকৃত এনার্জি জানার পর কি পরিমাণ এনার্জি লস্ট করেছো বা অপচয় করেছো সেটা জানতে হবে। জানা হলে তুমি যে ইনপুটকৃত এবং যেটা অপচয়কৃত, এই দুটোকে যদি বিয়োগ করতে পারো, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবা যে অঙ্কটার প্রক্রিয়াটুকু কমপ্লিট করতে পেরেছো তুমি। ওকে, চলো ফিজিক্স একটু বুঝে পড়ি। লেটস গো। প্রথমত আমি বলেছি ইটা জানতে হবে। তাহলে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আমি ইটা কিন্তু জানি, সো আমাকে আর ইটাটা বের করতে হলো না। তাহলে আমাকে যদি ইটাটা বের করতে না হয়, তাহলে আমি এখন করবো কি, আমাকে কি করতে হবে? তাহলে ইটা দেওয়া আছে, তাহলে ইটা ইকুয়াল 78.4%। ওকে, ক্লিয়ার? তাহলে এটা মানে হচ্ছে 0.784। আমি তোমাদেরকে খুব সহজে অঙ্ক করার বিষয় নিয়ে বলি। যদি ইটার মান পার্সেন্টেজে দেওয়া থাকে, তবে ওই পার্সেন্টকে ভেঙে দেওয়ার জন্য 100 দ্বারা ভাগ করে দিবা। ক্লিয়ার? ভাগ করে দিয়েছি আমি, যেহেতু আমি অঙ্কটা সহজ করতে চাই। আমি বলেছিলাম ইটা বের করার পর বের করতে হবে হচ্ছে ইনপুটকৃত পাওয়ার। তাহলে ইনপুটকৃত পাওয়ার কিভাবে পাবো একটু খেয়াল করো। তাহলে ইটা দেখো, ইটা ইকুয়াল আবার কি লেখা যায় যে পি আউট বাই পি ইন। আমি এখানে আর 100% লিখবো না। কেন 100% লিখবো না? কারণ আমি যে ইটাটা ব্যবহার করব, সেই ইটাটা পার্সেন্ট বাদেই ব্যবহার করব। তাহলে এখন দেখা যাচ্ছে পি ইনকে আমি তুলে নিলাম। দেখো, পি ইনকে যখন আমি তুলে নেব, তাহলে এখানে থাকবে হচ্ছে পি আউট ডিভাইডেড ইটা, অর্থাৎ ইটাটা নিচে নামবে। তাহলে পি আউটের মানটুকু নিয়ে আমি কথা বলি, এম জি এইচ বাই টি, এটা হলো পি আউটের মান। আর ইটা কিন্তু আগে থেকেই ছিল ইটা। ওকে, এবার মান বসাই দিচ্ছি। দেখো এখানে আমাদের 1200 কেজি গুণিত 9.8 গুণিত এইচ এর মান হচ্ছে 30, এবং টাইমটুকু একটু দেখো 30, আবার ইটার মান হচ্ছে 0.784। তাহলে আমি 30 বাদ দিয়ে হিসাবটুকু যদি কমপ্লিট করি, আমার হিসাবটুকু কেমন আসতে পারে? চলো হিসাবটুকু নিয়ে একটু কথা বলি। সেক্ষেত্রে আমাদের মান আসবে হচ্ছে 1200 গুণ চিহ্ন দিয়েছি 9.8, তাহলে 11,760 আসবে। এটাকে আমি ভাগ দিব 0.784। আমি যদি ভাগ দিই, আমার আসবে হচ্ছে 15,000
এত ওয়াট অর্থাৎ 15,000 ওয়াট আমি কিন্তু আমার সিকোয়েন্স অনুসারে কাজ চালিয়ে যাচ্ছি। অর্থাৎ আমাকে যখনই বলবে যে শক্তির রূপান্তর প্রক্রিয়া এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে ব্যাখ্যা করতে বলবে, তখন আমি বলে দিয়েছি ইটা আগে বের করব, তারপরে পি ইন বের করব, এরপর আমি এখন বের করব যে আমি কি পরিমাণ শক্তি ইনপুট করেছিলাম, সেই শক্তিটা আমরা ইনপুট কিন্তু পাওয়ার বের করেছি, ইনপুট কিন্তু শক্তি বের করব। ইনপুট কিন্তু শক্তি বের করার জন্য আমি করব কি, এখন যে স্ক্রিনশট দিয়ে নিয়েও তোমাদের জন্য একটু প্রয়োজন হবে। আচ্ছা, এখন আমি এখানে আমি যে সরাসরি আমি বলে দিয়েছি 15,000 ওয়াট পেয়েছি। আচ্ছা, এখন আমি সরাসরি এখানে লিখে রাখলাম যে আমি যে অংশটাতে কি পেয়েছিলাম, পি ইন পেয়েছিলাম, সেটা হচ্ছে 15,000 ওয়াট পেয়েছি। ওকে, ওয়াট। অতএব মনে রাখতে হবে যে ডাব্লিউ অর্থাৎ ইনপুট কিন্তু যে এনার্জি, এই এনার্জিটুকু পেতে হলে এই যে ইনপুট কিন্তু পাওয়ারের সঙ্গে টাইমকে গুণ করতে হবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল পিটি বসাই দিয়েছি ইনপুট কিন্তু, তাহলে 15,000 গুণিত এখানে টাইম কত, 30, তাহলে 45 1 2 3 4 এত জুল, অর্থাৎ 4,50,000 জুল ইনপুট করেছি আমি শক্তি। এখন আমি বের করব অপচয়কৃত শক্তি। এই অপচয়কৃত শক্তি বের করার জন্য আমাদের সহজ একটি সূত্র রয়েছে, সেই সূত্রটুকু প্রয়োগ করতে পারি। সেই সূত্রটুকু আমি কিভাবে প্রয়োগ করতে পারি, মনে রাখবা যে অপচয়কৃত শক্তি ই অফ এল ইকুয়াল 1 মাইনাস ইটা, ইটা এর সঙ্গে আবার গুণ কি দিব, ইটার সঙ্গে গুণ দিব হচ্ছে ই ইন। এখন কথা হচ্ছে কি দিব, ই ইন। ই ইন বলতে এখানে বোঝানো হচ্ছে পি ইন গুণিত টি, পি ইন গুণিত টি, ওটাই হচ্ছে ই ইন। তাহলে এখন কথা হচ্ছে এইটুকুর মান কিন্তু আমাদের দেওয়া আছে, এইটুকুর মান কত দেওয়া আছে একটু খেয়াল করবা, 4,50,000। আমি 1 মাইনাস ইটার মান কত দেওয়া আছে 0.784, আর এটার মান হচ্ছে 4,5,000, তাহলে আমার কত আসছে একটু আমি যদি হিসাবে নিয়ে আসি, তাহলে চলো হিসাবে দেখি। 1.784 গুণিত 4,50,000 45, ওকে, 97,200, এ হলো 97,200 এত জুল। আচ্ছা, তোমাদের যদি এখানে দেখো, এখানে যে একটা ছোট পয়েন্ট রয়েছে, এখানে যদি তোমরা কেউ মিসিং করো অবশ্যই মনে রেখো যে অপচয়কৃত শক্তিতে কিভাবে বের করে 1 মাইনাস ইটা গুণ, এখানে আসলে প্রকৃতপক্ষে হয় কি, এখানে হয় ইনপুট কিন্তু এনার্জির মান হয়, এখানে ইনপুট কিন্তু এনার্জি মানে লেখা যায় পি ইন গুণিত টি। এইটার একটা ছোট ব্যাখ্যা রয়েছে, এই ব্যাখ্যাটুকু তোমরা যদি জানতে চাও সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওর শেষ দিকে আমরা একটা আলোচনা করছি। তাহলে আমাদের মোট ইনপুট করেছি, ইনপুট কিন্তু শক্তি হচ্ছে 4,50,000, অথচ আমাদের অপচয় হয়ে গেছে 97,200। তাহলে আমাদের কাজের রূপান্তর হয়েছে কতটুকু, দুটোকে বিয়োগ করে দিব। তাহলে দুটোকে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমার কত আসতেছে, বিয়োগ ফল আমি দিয়ে দিচ্ছি কত, 45 1 2 3 4, আচ্ছা 3,52,800, অর্থাৎ 3,52,800 শক্তিটা এখানে কাজে লাগবে, আর বাদ বাকিটা অপচয় হবে। এখন কথা হচ্ছে অপচয় কিভাবে হচ্ছে, এই যে দেখা যাচ্ছে একটা মোটর ঘুরছে, মোটরটা যখন ঘুরছে তখন কিন্তু তার কিছু পরিমাণ ঘর্ষণ, অর্থাৎ যন্ত্রপাতিগুলোর মধ্যে ঘর্ষণের কারণে কিছু তো তাপশক্তি উৎপন্ন হয়, তখন কিছু শক্তির অপচয় ঘটে। তো অপচয়কৃত শক্তিগুলো বাদ দেওয়ার পর যতটুকু রয়েছে এইটুকুই হচ্ছে আমাদের কাজে রূপান্তরিত শক্তি। ঠিক আছে, ওকে, অবশ্যই তোমাদের সঙ্গে পদার্থবিজ্ঞানের আরো একটি এপিসোডে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।